সুপ্রিয় দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টার কুক অ্যান্ড ব্লগস। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সহজ একটি রেসিপি। আমার আজকের রেসিপি চালতা আচার। আচার আপনারা হয়তো বহু রকম খেয়েছেন, কিন্তু আমার রেসিপি অনুসরণ করে তৈরি করে দেখবেন চালতা আচার কত সুস্বাদু হতে পারে। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর নতুন কোনো রেসিপি পেতে চাইলে কমেন্টস করে জানাবেন। আমি এখানে দুটো চালতাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটি চালতাকে আমরা এটাকে দেখাচ্ছি কিভাবে কাটতে হবে। এটা বডি দিয়ে কাটার চেষ্টা করবেন, এখানে ছুরি দিয়ে কাটতে গেলে হাতও কেটে যেতে পারে। এবার চালতাটাকে চার টুকরা করে নিয়েছি, কীভাবে পরিষ্কার করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। এর ভিতরে যে ময়লাটা থাকে সেটা বের করে ফেলে দিতে হবে, আর এভাবে আস্তে ধরেই টুকরা করে তারপরে খুলি নিব। চালতাটা ছোলার কোনো দরকার নেই, এখানে ছোলার কোনো প্রয়োজন হবে না, এভাবেই এবার ভালো করে পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার পানিতে ভালো করে ধুয়ে 3-4 বার ধুয়ে আমি 1 টেবিল চামচ লবণ দিয়ে আধা ঘন্টার জন্য চালতাটাকে ভিজিয়ে রাখবো। ফিরে এলাম আধা ঘন্টা পরে। এবার একটি স্ট্রেনারে তুলে নিয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। এবার চুলায় একটি পাত্র বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ দিয়ে। পানিটা যখন ফুটে উঠছে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা চালতাটাকে আমি হাই হিটে করে 20 থেকে 25 মিনিটের জন্য সিদ্ধ করে নেব। এবার দেখিয়ে দিচ্ছি আমার চালতাটা সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে একটি স্ট্রেনারে পানি ঝরিয়ে নিচ্ছি। পানি ঝরিয়ে নিয়ে একটু ঠান্ডা হলে তখন আমি এটাকে থেতো করে নিচ্ছি। আমি কিভাবে থেতো করছি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন এটা কিভাবে থেতো করেছি। এবার থেতো করা হয়ে গেছে আমার চালতা দুটা। এবার আপনাদেরকে নিয়ে আসলাম চুলায়। আবারও একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি 1/4 কাপ সরিষার তেল। দিয়ে দিচ্ছি 4টা শুকনো মরিচ। মরিচটাকে একটু ফোড়ন দিয়ে দিয়ে দিব 1 চা চামচ পাঁচফোড়ন, আর সাথে দিয়ে দিচ্ছি 2 টুকরা দারচিনি আর 2টা এলাচ। এবার ভালো করে সবগুলোকে একটু ফোড়ন দিয়ে নিব, সুন্দর একটা সুঘ্রাণ বেরোনো না পর্যন্ত। যখন সুন্দর একটা সুঘ্রাণ বেরোবে সে পর্যায়ে দিয়ে দিচ্ছি 10-12 কোয়া রসুন। আবার রসুনটাকেও এর সাথে একটু ভালো করে ভেজে নিচ্ছি। আমার রসুনটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি বাটা রসুন। এখানে আপনারা বাটা রসুনটা ব্যবহার করলে আচারের স্বাদটা অনেক সুন্দর পাবেন। আপনারা চেষ্টা করবেন রসুনটা বেটে দিতে। আমি আস্ত রসুনও দিয়েছি, বাটা রসুনটাও ব্যবহার করেছি। আমার রসুনটা ফ্রোজেন ছিল। রসুনটা এ পর্যায়ে গলে গেলে আমি অন্যান্য মশলা অ্যাড করব। রসুনটা এই পর্যায়ে মেল্ট হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া, আর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষা গুঁড়া। সরিষাটাকে আমি 2 চা চামচ সাদা সরিষা আর 1 চা চামচ কালো সরিষাকে গুঁড়া করে নিয়েছি। এটা গুঁড়া করে হয়েছে 1 টেবিল চামচ। এবার ভাজায় জিরা গুঁড়া 1 চা চামচ আর ভাজা ধনিয়া গুঁড়া 1 চা চামচ দিয়ে এটাকে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ভিনেগার। সাদা ভিনেগারটা এখানে ব্যবহার করেছি। এটা বছর জুড়ে সংরক্ষণ করার জন্য ব্যবহার করতে হবে। আপনারা চাইলে এটা আরও বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি যে চালতাটাকে সিদ্ধ করে থেতো করে রেখেছিলাম সেটা একটু মশলার সাথে দিয়ে মশলার সাথে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আমি এখানে 1.5 কাপ চিনি ব্যবহার করব। প্রথমে 1 কাপ দিয়ে দিচ্ছি বিট লবণ 1 চা চামচ দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন চিনিটা গলে গেছে। আবারও দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন চিনিগুলো মেল্ট হয়ে গেছে। এই পর্যায়ে আমার চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে আর আচারটাকে তৈরি করতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে চুলার আঁচটা খুবই গুরুত্বপূর্ণ। এটা ধৈর্য ধরেই তৈরি করতে হবে।
কিছুটা চিনি টেনে আসলে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া আর সামান্য জর্দা ফুড কালার। দিয়ে দিয়েছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে নিচ্ছি। নিয়ে মিশিয়ে দিয়ে এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমার চালতা আচারটা অনেকটাই হয়ে গেছে। আপনাদের একটু দেখাচ্ছি এটা কি পর্যায়ে নামাবেন। এখানে একতার বা দুইতারের কোনো প্রয়োজন নেই। একটু আঠালো হয়ে আসলে আমরা সবশেষে দিয়ে দিচ্ছি ভাজা ধনিয়া গুঁড়া 1 চা চামচ, ভাজা জিরা গুঁড়া 1 চা চামচ আর তেলে নেওয়া পাঁচফোড়ন হাফ চা চামচ দিয়ে নাড়াচাড়া করে এবার আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। সেই সাথে নিত্য নতুন আপডেট রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা অল অপশন বাটনটি প্রেস করবেন। আর ইতিমধ্যে যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম।